where the mind is without fear and the head is held high, where knowledge is free. ক্লাস 12-এর ইংলিশ ক্লাসে আবার সবাইকে স্বাগত জানাই। আমরা আগের দিন দি আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা যে ছোট গল্পটা আমাদের আছে সিলেবাসে তার অর্ধেকটা পড়েছিলাম। তো সেইখানে আমরা দেখেছিলাম গল্পের কথক ন্যারেটর হি ওয়াজ ট্রাভেলিং, একটা ট্রেন যাত্রা করছেন। সেই ট্রেনে তিনি যাচ্ছিলেন, কোথার থেকে আসছেনটা বলা নেই, আমরা আন্দাজ করতে পেরেছিলাম হয়তো দিল্লির থেকে আসছেন। যে রুটটা বলছেন ট্রেনের, সেই ট্রেনের রুটে আমরা এই গল্পের ঘটনাটা ঘটছে বিটুইন রোহানা স্টেশন অ্যান্ড সাহারানপুর স্টেশন। তো এই রোহানা স্টেশন অবধি ন্যারেটর একা এসেছিলেন। সেই সময় আমরা দেখলাম, আমাদেরকে জানানো হলো, ন্যারেটর বললেন যে হি ওয়াজ ব্লাইন্ড, শুধু লাইট আর ডার্কনেসের ডিফারেন্সিয়েট তিনি করতে পারতেন, দেখতে পেতেন না। বাট হি প্ল্যান্ড যে সহযাত্রী কেউ থাকলে তাদেরকে তিনি বুঝতে দেবেন না। এবং আমরা দেখলাম রোহানা স্টেশনে একটি মেয়ে উঠল ট্রেনে, তাকে একটা কাপল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা সি অফ করতে এসেছিল, সি অফ করে গেল। এবং সেই সময় তাদের উৎকণ্ঠা, তাদের কেয়ারফুলনেস, তারা প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করছে। বিশেষ করে মহিলা, যে সম্ভবত যে ট্রাভেল করবে মেয়েটি তার বাবা মা হয়ে থাকবেন, সেই মা, তিনি ইনস্ট্রাকশনস দিয়ে দিচ্ছেন কিভাবে কোথায় জিনিস রাখবে, কার সাথে কথা বলবে, কিরকম অচেনা লোকের সাথে কথা না বলতে গেলে কি করতে হবে, বাইরে কখন মাথা বার করবে না, এইসব ইনস্ট্রাকশনের পর ট্রেন যাত্রা শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ন্যারেটর প্রথম নিস্তব্ধতা ভাঙছেন। ন্যারেটর কথা বললেন। ন্যারেটর যখন জানতে চাইলেন যে দেরাদুন অবধি যাচ্ছে কিনা মেয়েটি একটু অবাক হচ্ছে। ন্যারেটর অসন্তুষ্ট হয়েছিলেন এইটা ভেবে যে আমি তো দেখতে পাই না, আমি ঠিক করেছি বুঝতে দেব না অন্যদের, তা না হলে আমি করুণার পাত্র হতে পারি, কিন্তু মেয়েটি তো আমাকে দেখতে পাচ্ছে। তাহলে মেয়েটির অবাক হয়ে যখন প্রথম কথা মেয়েটি বলছে যে আমি ঠিক ভাবতে পারিনি যে এই কম্পার্টমেন্টে অন্য কেউ আরও আছে, তাহলে একটা জলজ্যান্ত মানুষের উপস্থিতি, সেইটা অস্বীকার করে যাওয়া তার কাছে একটু ইনসাল্টিংই মনে হয়েছিল। যে আমি চোখ নেই, দেখতে পাচ্ছি না, তোমার তো চোখ আছে, তুমি দেখতে পেলে না। এই অবধি আমরা দেখেছিলাম আগের দিন। তারপরে আমরা দেখলাম যে কনভারসেশন শুরু হলো। এই ন্যারেটর জানতে পারলেন মেয়েটি সাহারানপুরে নেমে যাবে, ওর পিসি ওকে নিতে আসবে। এবং তারপরে আমরা জানতে পারছি আরও যে কথা চালিয়ে যাওয়ার জন্য ন্যারেটর যখন বলছেন যে তিনি যাচ্ছেন এখান থেকে দেরাদুন থেকে মুসৌরি যাবেন, মেয়েটি খুব উৎফুল্ল হচ্ছে। কারণ মেয়েটি বলছে আই লাভ দ্য হিল স্পেশালি ইন অক্টোবর। এরপরে আমরা দেখছি যে এই অক্টোবর মাসটা কেন হিল স্টেশনগুলো বেশি বিউটিফুল, সবচেয়ে ভালো, তার একটা ডেসক্রিপশন ওখানে পেয়েছি, যেটা একটা আমাদের বড় কোশ্চেন হিসাবেও খুব গুরুত্বপূর্ণ হবে একটা সময়। তো সেইখানে দেখলাম এই কথোপকথন চলতে চলতে ন্যারেটর বললেন দেন আই মেড এ মিস্টেক, আমি একটা ভুল করে ফেললাম। কি সেই ভুল?
তিনি হঠাৎ প্রশ্ন করে ফেললেন যে বাইরেটা কেমন দেখাতে। এখন এই বাইরেটা কেমন দেখাতে যে মানুষ দেখতে পায় সে কখনো প্রশ্ন করবে না, সে জানলা দিয়ে বাইরেটা দেখে নেবে। ন্যারেটর তো ঠিক করেছেন মেয়েটিকে বুঝতে দেবেন না যে তিনি অন্ধ, কিন্তু এই প্রশ্নটা করে তার মনে হলো যে মেয়েটি বোধহয় এবার ধরে ফেলবে যে আমি অন্ধ। তখন ন্যারেটর এই কথা বলার পরেই তারপরের দিকেই ন্যারেটর লিখছেন, বাট হার নেক্সট কোশ্চেন, এই যে পরের যে কোশ্চেনটা করলো সেইটা বলছেন রিমুভ মাই ডাউট। আমার যে সন্দেহ যে মেয়েটা বুঝে গেছে, আমি বুঝলাম যে না, মেয়েটা বুঝতে পারেনি। কারণ ন্যারেটরকে কি বলেছিল মেয়েটি? বলেছিল জাস্ট লুক আউটসাইড অ্যান্ড সি, বাইরেটা কেমন তুমি তাকিয়ে দেখে নাও, বুঝে নাও। তো এই কথা যখন বলেছে, তাহলে যখন বুঝতে পারতো যে মেয়েটি যদি বুঝে থাকতো যে ন্যারেটর অন্ধ, ন্যারেটর দেখতে পায় না, তাহলে নিশ্চয়ই তাকে দেখতে বলতো না। এবং যখনই ন্যারেটরকে বলল দেখে নাও বাইরেটা, ন্যারেটর বুঝলেন যে না, তাহলে মেয়েটি বুঝতে পারেনি, অতএব আমাকে এখনও সেই নাটক চালিয়ে যেতে হবে, মেয়েটিকে আর বুঝতে দেবো না আমি অন্ধ। তাই তিনি ভান করলেন, আস্তেই করে জানলার দিকে গেলেন, বাইরের দিকে তা দেখার ভান করলেন, এবং তিনি দেখতে তো পাচ্ছেন না, কিন্তু কি কি ফিল করলেন তার একটা লিস্ট আমরা পেয়েছিলাম। আমরা কি পেয়েছিলাম? উনি ফিল করলেন যে আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের যে আওয়াজ, সেই ঝিকঝিক আওয়াজ, সেইটা শুনতে পেয়েছিলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, আমি চোখে দেখতে পাচ্ছি না, কানে আওয়াজ আসছে, এই যে ট্রেনের চাকাগুলো চলছে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, আর আমার মনশ্চক্ষে আমি দেখতে পাচ্ছিলাম এই টেলিগ্রাফ পোস্টগুলো, রেল লাইনের ধারে টেলিগ্রাফ পোস্ট থাকে একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর, সেই দূরত্ব অন্তর অন্তর সে একটা টেলিগ্রাফ পোস্ট পাস করে যাওয়ার যে আওয়াজ কানে আসছে, আমি বুঝছি যে এবার টেলিগ্রাফ পোস্টটা পেরিয়ে গেল। এই অবধি আমরা গত দিন পড়েছিলাম। আজকে আমরা তার পর থেকে পড়ি। ন্যারেটর তো ভান করছেন, আমরা দেখেছি। এরপরে ন্যারেটর এই ভান করছেন বাইরে দেখার থেকেই বক্তব্য রাখলেন, হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, আমি একটু সাহস করেই বললাম, ন্যারেটর বলছেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। তো এইটা ন্যারেটর কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে একটু সাহস দিয়ে বলছে, দেখো কীরকম, আমরা ট্রেনে বসে আছি, দেখে মনে হচ্ছে গাছপালা বাড়িঘরগুলো পিছিয়ে যাচ্ছে, আমাদের ট্রেনটা স্থির আছে। তো এইটা একটা কথার কথা, এটা তো স্বাভাবিকভাবে ঘটে, আমরা জানি। ন্যারেটর কিন্তু এই সাধারণ কথাটাকেই উল্লেখ করলেন, এবং মেয়েটি সেটাকে নিয়ে বললেন, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স শি সেইড। মেয়েটি বললো, এই তো হয়, স্বাভাবিক ব্যাপার, আমরা ট্রেনে বসে থাকলে মনে হবে যেন ট্রেনটা স্থির আছে আর গাছপালাগুলো পিছিয়ে যাচ্ছে, এটাই হয়। কিন্তু পরের কোশ্চেন করলো, ডু ইউ সি এনি অ্যানিমালস, এই যে এতক্ষণ বাইরে দেখলে, কোনো জীবজন্তু কি দেখতে পেলে? এইবার ন্যারেটরের কিন্তু আরেকবার পরীক্ষা, যে সে দেখতে পায় কি পায় না। মেয়েটি যখন এই কথা বলেছে, ন্যারেটর খুব কনফিডেন্টলি বলে দিল, নো, না। আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। আমি জানি, এটা আমার অভিজ্ঞতা থেকে জানা যে দেরাদুনের আশেপাশে যে ফরেস্ট, যে অরণ্য, সেখানে এখন আর কোনো জীবজন্তু সেরকম বেঁচে নেই। তো ন্যাচারালি আমি বললাম, না, দেখা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ভান হলো জানলার দিকে, এবার আবার ফিরছে মেয়েটির দিকে। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। আমি মেয়েটির দিকে একটু ঘুরলাম, এবার দুজনেই নীরবে বসে আছে। নীরবে বসার পরে ন্যারেটর কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একের পর এক কথা চালিয়ে যাচ্ছে, তাই আবার বলছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ন্যারেটরের কিন্তু মনে মনে একটা স্কেচ অফ দ্য গার্ল কাজটা চলছে, এবং এই স্কেচ অফ দ্য গার্লে যেরকম আমরা প্রথম দিকে পেয়েছিলাম যে হাওয়াই চটি পরে আছে, সেটা মনে মনে সেট করে নিয়েছে, কারণ আওয়াজটা শুনতে পেয়েছে। তো ঠিক এইরকমই মেয়েটার মুখের বুকটা কেমন, সুন্দরী না কীরকম, সেটা বোঝার জন্য ন্যারেটর একটা কথা বললেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা খুব আকর্ষণীয়, মজাদার।
I remarked, I was becoming quite daring. ন্যারেটর বলেন, আমার না উত্তরোত্তর সাহস বেড়ে যাচ্ছে, আমি সাহসিকতার সাথে একের পর এক কথা বলে যাচ্ছি, এমন এমন কথা যেগুলো কিনা যারা চোখে দেখতে পায় তারাই বলে। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু আমি এমন কিছু কথা বলিনি, আগেরবার যেরকম একটা মিস্টেক করে ফেলেছিলাম বাইরেটা কেমন দেখতে, এবার কিন্তু খুব একটা ভুল করিনি, খুব নিরাপদ মন্তব্য। কারণ মেয়েটি যদি অসুন্দর দেখতে হয়, তাকে যদি সুন্দরী বলি, বিউটিফুল বলি, তাহলেও ধরা পড়ে যাওয়ার চান্স। আবার যদি সুন্দর হয়, তাকে যদি অসুন্দর বলি, তাহলে ধরা পড়ার চান্স। কিন্তু আকর্ষণীয় এইটা বলা যেতেই পারে, এটা অনেক নিরাপদ মন্তব্য, মজাদার। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। লেখক একটু নারী চরিত্রের ওপর বিশ্লেষণ করে তার যা উপলব্ধি, তিনি এখানে কিন্তু নিজস্ব একটা মতামত ন্যারেটর কথকের মুখে সেট করছেন। ন্যারেটর বলছেন যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি আমরা দেখতে পাচ্ছি যে মিথ্যা প্রশংসা, প্রেইজিং বাট উইদাউট হ্যাভিং এনি রিজনেবল গ্রাউন্ড। তো সেই রকম এই ফ্ল্যাটারি আমরা দেখছি যে এইটা কিন্তু মেয়েরা সামলাতে পারে না। যদি ফ্ল্যাটার করা হয় তাহলে তারা সেটাকে এনজয় করে। এবং মেয়েটি হেসে উত্তর দিল, শি লাভড প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। মনে হলো যেন একদম মুখ তো ঝরে পড়ছে, একটা ঝরঝরে হাসি হেসে উঠল। হেসে উঠে মেয়েটি কমেন্ট করছে, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বললো, বাহ দিব্যি, খুব ভালো বললে তো যে আমার মুখটা খুব ইন্টারেস্টিং। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আমি ক্লান্ত হয়ে গেছি এই শুনতে শুনতে লোকজন আমাকে বলে যে তোমার মুখটা খুব সুন্দর। কিন্তু ন্যারেটর, গল্পের কথকের আসল কাজটা হয়ে গেল, মেয়েটির মুখ থেকে জানতে পারলো যে মেয়েটি সুন্দরী। ন্যারেটর বলছেন এবার নিজের মনে, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস। এটা কিন্তু মুখে বলছেন না, মনে ভাবছেন, তাই ইনভার্টেড কমার মধ্যে নেই। থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড, মনে মনে ভাবলাম, বাহ তাহলে তো তুমি সুন্দরী দেখতে। এইবার আমি জোরে বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। যে একটা মজাদার মুখ অবশ্যই সুন্দর হতে পারে। এই যে সাহস করে করে মেয়ের সৌন্দর্য সম্পর্কে বক্তব্য করে যাচ্ছে, খুব একটা চেনা নয়, জাস্ট ট্রেনে উঠে আলাপ হয়েছে সেরকম একটি মেয়ের সাথে এই কথা বলে যাওয়া, এইটা মেয়েটির মনে হয়েছে যে ন্যারেটর বেশ সাহসী ব্যক্তি। এবং সেই জন্যই বলছে, ইউ আর এ গ্যালান্ট ইয়ং ম্যান শি সেইড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। তো ন্যারেটরকে বলছে, বা তুমি তো বেশ সাহসী লোক, আমার সাথে একটা অচেনা মেয়ের সাথে তুমি কথা বলে যাচ্ছ এবং তার রূপের প্রশংসাও করে যাচ্ছ, তো অবশ্য তুমি এত সিরিয়াস কেন, এত যে কোনো ব্যাপারে সিরিয়াস কেন বলতে চাইলেন? যে যখনই নিজেকে যেন আত্মপক্ষ সমর্থন করার জন্য ন্যারেটর বলেছেন যে সুন্দরী মুখও প্রেটি হতে পারে, প্রেটি মুখও ইন্টারেস্টিং হতে পারে, ইন্টারেস্টিং ফেসও প্রেটি হতে পারে। তো ন্যারেটর একটু লাজুকভাবেই ভাবলেন, আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। যে মেয়েটি বলছে তুমি সিরিয়াস, এই সিরিয়াসনেস বুঝতে দেবে না বলে মেয়েটি একটু হাসার কথা ভাবলো, ন্যারেটর একটু হাসার কথা ভাবলেন, আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু এই ভাবনাটা যে আমি একটু হাসবো, এই হাসবো ভাবনাটাই আমাকে না আরও একাকিত্ব বোধ করিয়ে দিল। আমি হাসতে পারলাম না। মেয়েটির জন্য হো হো করে আমি ভেবেছিলাম হেসে উঠবো যে না আমি সিরিয়াস নই, কিন্তু আই কুড নট গেট দ্যাট অপরচুনিটি। কেন? তো ন্যারেটরের মনে হচ্ছে যে আমি হাসবো মানে আরও আন্তরিকতার সৃষ্টি হবে মেয়েটির সাথে, কিন্তু একটু পরেই মেয়েটি গেমে যাবে, মেয়েটি চলে যাবে। সেই কথাই তিনি এখানে বললেন, ওয়েল উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেইড। ন্যারেটরের এই একাকিত্ব যে এরপরে মেয়েটি চলে যাবে এই কথা ঘোরানোর জন্য বললেন, যে কারণ এই তোমার স্টেশন চলে এলো বলে, খুব তাড়াতাড়ি তোমার স্টেশন চলে আসবে। মেয়েটি ন্যারেটরের এই মানসিক অবস্থাটা বুঝতে পারেনি,
যাই হোক, মেয়েটি কি বুঝেছে, মেয়েটির কথা এখানে লেখা নেই। মেয়েটি বলল, থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। যাক, অবশেষে এটা খুব শর্ট জার্নি। আমরা দেখেছিলাম ডিস্টেন্সটা মাঝখানের প্রায় 55 থেকে 65 কিলোমিটার। তো এই ডিস্টেন্সটা আমরা কভার করতে ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টাই লাগে। এবং মেয়েটি বলছে যে আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 আওয়ার্স। এই 2-3 ঘন্টার বেশি না আমি একটানা ট্রেনে বসতে পারি না। এই 2 or 3 আওয়ার্স এইটা কিন্তু মার্ক করার জায়গা, কারণ MCQ এ অনেক সময় কোশ্চেন যখন দেওয়া হয় ওটা 1 to 2 আওয়ার্স, 2 to 3 আওয়ার্স, 3 to 4 আওয়ার্স। এইবার এখন আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে 2 to 3 আওয়ার্স তো খুব সহজ জিনিস মনে থাকবে। পরীক্ষার হলে যখন এই অল্টারনেটিভগুলো থাকে তখন কনফিউশন অ্যারাইজ করে যায়। সেই জন্য এই ব্যাপারটাকে একটু সতর্ক থাকা। আমরা দেখতে পাচ্ছি বলছেন যে এই 2 to 3 আওয়ার্সের বেশি আমি একটানা জার্নি করতে পারি না। মেয়েটি এই যে জার্নি একটানা করতে পারি না বলছেন, কিন্তু ন্যারেটর প্রতিটা কথায় নিজেকে মাপছেন মেয়েটির মাপকাঠিতে বা মেয়েটিকে সামনে রেখে। ন্যারেটর বলছেন, ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। বলছে মেয়েটি আমার সামনে যদি বসে থাকে তাহলে আমি কিন্তু প্রিপেয়ার ছিলাম, যত দূর যাক আমি যেতে রাজি আছি। জাস্ট টু লিসেন টু হার টকিং। আমার সামনে যদি মেয়েটি বসে কথা বলে আমি শুনবো, ও বলে যাবে। কারণটা কি? ওর ভয়েসটা আমাকে খুব নাড়া দিয়েছে। ভয়েসের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। সেই পাহাড়ি ঝর্ণা যেরকম নেমে আসে প্রাণোচ্ছলভাবে, এই মেয়েটির গলার আওয়াজের মধ্যেও সেই প্রাণোচ্ছলতা আছে। As soon as she left the train, she would forget our brief encounter. ন্যারেটর ভাবছে যে এই ট্রেনটা পৌঁছবে সাহারানপুর, মেয়েটি নেমে যাবে, পিসির হাত ধরে বাড়ি চলে যাবে এবং খুব তাড়াতাড়ি আমার সাথে যে ট্রেনে দেখা হয়েছিল এটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে মনে রাখার মতো থাকবে না, ও ভুলে যাবে এই এনকাউন্টারটা, এই সাক্ষাৎটা। কিন্তু মেয়েটির কাছে এটি খুব একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎ না হলেও ন্যারেটরের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। তাই জন্য বলছেন যে বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু মেয়েটির নেমে যাওয়ার পরেও মেয়েটির থাকার রেশ থেকে যাবে যতক্ষণ আমি ট্রেনে বসে থাকবো, অর্থাৎ আপ টু দেরাদুন অ্যান্ড ইভেন সাম টাইম আফটার। দেরাদুনে নেমে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ এর রেশ আমার উপরে থেকে যাবে। মেয়েটির সাথে দেখা হয়েছিল, আমার মনে পড়বে, আমি ভাববো। এই বলতে বলতে দ্য ইঞ্জিনস হুইসল shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. এই বলতে বলতেই দেখা গেল যে ইঞ্জিনের হুইসেলের আওয়াজ শোনা গেল এবং চাকাগুলো, এই যে ট্রেনের চাকা, এর আওয়াজ বদলাতে শুরু করলো। স্পিডটা হাই স্পিডে থাকলে একরকম আওয়াজ থাকে, স্পিড কমতে থাকলে সেই আওয়াজটা বদলাতে থাকে এবং তার ছন্দ বদলাতে থাকে। তাই হলো, এবং মেয়েটি উঠে পড়ে বুঝতে পারলো যে এবার সাহারানপুর আসছে, ওকে নেমে যেতে হবে। ওর জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বান। ন্যারেটরের মোটামুটি মনশ্চক্ষে মনে মনে ইন ইমাজিনেশন মেয়েটির একটা বিউটিফুল গার্ল তার সামনে কি থেকে থাকতে পারে তার ছবি মনে স্কেচ করে নিয়েছেন। সেই হাওয়াই চটি থেকে শুরু করে মেয়েটির কথা, মেয়েটির গলার আওয়াজ, মেয়েটির চেহারা সবই মোটামুটি ভেবে নিয়েছেন, এক্সেপ্ট ওয়ান থিং। হঠাৎ ন্যারেটরের মনে হলো, আচ্ছা এই মেয়েটির যে ছবিটা আমি মনে এঁকেছি তার চুলটা কেমন, যে আমার সামনে বসে আছে দেখতে তো পাচ্ছি না, পেলে আমার এই পুরো মেন্টাল স্কেচটা কমপ্লিট হবে। কিন্তু সেইখানে বললেন যে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা ইফ শি ওর হার হেয়ার ইন বান, ওর কি এই চুলটা একটা ঝুটি বাঁধা আছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, কিংবা বেনুনি বাঁধা আছে, ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার আর শোল্ডার, অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি খোলা চুলটা পুরো কাঁধের ওপর দিয়ে ঝুলে আছে, নাকি এই কাঁধের ওপরে কেটে ছোট করা আছে। 4টে অপশন মনে হলো যে কোন অপশনটা সেট করবে এইটা হলে মেয়েটার চেহারাটা কমপ্লিট হবে। ন্যারেটর ওয়াজ ইন এ কনফিউশন, বুঝতে পারছেন না, কারণ আইডিয়া হচ্ছে না। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। আস্তে আস্তে ট্রেনটা স্টেশনে ঢুকলো, অর্থাৎ সাহারানপুর স্টেশনে।
Outside there was a shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. বাইরে পোর্টার কুলিদের চিৎকার শোনা যাচ্ছে, ভেন্ডার যারা হকার জিনিসপত্র খাবার দাবার বিক্রি করছে তাদের আওয়াজ শোনা যাচ্ছে, এবং মাঝখানে একটা খুব তীক্ষ্ণ স্বরে মহিলার গলার আওয়াজ এই কম্পার্টমেন্টের সামনে শোনা গেল। দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। সম্ভবত এই গলার আওয়াজটা আমার তো মনে হচ্ছে নিঃসন্দেহে মেয়েটার পিসি হবে। গুড বাই দ্য গার্ল সেইড। এতক্ষণ আমার সাথে এসেছে, মেয়েটি আমাকে বিদায় জানালো। ইট ওয়াজ আ কার্টসি, এটিকেট বা ম্যানার বলতে পারি, সেই ম্যানার অনুযায়ী দিয়ে মেয়েটি উঠে দাঁড়ালো। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম অফ আর হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। আমার এত কাছে দাঁড়িয়ে আছি যে মেয়েটির চুলের গন্ধ আমার নাকে আসছে, এবং এই ট্যান্টালাইজিং আমরা এখানে দেখব মনোমুগ্ধকর। ট্যান্টালাইজিং হচ্ছে মনোমুগ্ধকর। আমি কতগুলো ওয়ার্ডের মিনিং অলরেডি লিখে রেখেছি, আমি বোঝাচ্ছি পড়িয়ে নিয়ে। তবে এই ট্যান্টালাইজিং কথাটা আমরা দেখলাম মনোমুগ্ধকর। টেম্পটিং বাট উইদাউট রিজন, কোনো কারণ নেই কিন্তু মনোমুগ্ধকর, খুব আকর্ষণীয়। এই মেয়েটির চুলের গন্ধ আমার কাছে আসছে, প্রবাবলি হার হেয়ার অয়েল অর শ্যাম্পু যা ইউজ করে থাকবে তার। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে। ন্যারেটারের ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হচ্ছে যে এই মেয়েটি নেমে যাবে, আমার কিন্তু আর অপশন স্কোপ থাকবে না মেয়েটির ছবিটা পূর্ণ করার। এবার মেয়েটির সবটা আমি ভেবে নিয়েছি, কিন্তু চুলটা কেমন আমি বুঝতে পারলাম না। আমার একবার মনে হচ্ছে যে একদম এত কাছে আছে, হাতটা আমার অজান্তেই একবার যদি ওর চুলটাকে ছুঁয়ে ফেলতে পারি, আমার আইডিয়াটা কমপ্লিট হয়ে যাবে। আমি বুঝে যাব যেটা বেনুনি বাঁধা না ঝুঁটি বাঁধা, না চুলটা ঝুলছে নাকি চুলটা শর্ট। কিন্তু আমার এই অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ মন একবার বলছে ছুঁয়ে ফেলো তোমার ছবি কমপ্লিট হয়ে যাবে, মন বলছে একটা অচেনা মেয়ের চুলে হাত দেবে, এটা ঠিক হবে না। এই দ্বন্দ্বের, এই হেজিটেশনের মধ্যে দিয়ে ইটস আ ভেরি নাইস ওয়ে এখানে খুব সুন্দরভাবে এই হেজিটেশনটাকে তুলে ধরেছেন। এর মধ্যে কিন্তু ন্যারেটর হেজিটেশনের মধ্যেই থাকলেন, মেয়েটি কিন্তু নেমে গেল, মুভড অ্যাওয়ে। Only the scent of perfume still lingered where she had stood. একমাত্র মেয়েটি ঠিক যেখানে দাঁড়িয়ে আছে সেই দাঁড়িয়ে থাকা জায়গাটাতে তখনও মেয়েটির যে গায়ের গন্ধ, যে পারফিউম ইউজ করেছে তার গন্ধটা তখনও সেই জায়গাতে বিরাজ করছে। লিঙ্গার্ড আমরা এখানে লিখেছি দীর্ঘক্ষণ স্থায়ী ছিল বা দীর্ঘক্ষণ ছিল। স্টেইড ফর এ লং পিরিয়ড। মেয়েটি চলে গেল কিন্তু মেয়ের সেই গায়ের গন্ধটি ওখানে থেকে গেল, আমি তখনও গন্ধ পাচ্ছি। মাই আদার সেন্স অর্গানস দে আর অ্যাক্টিভ। সেই কান আমাকে শব্দ শোনাচ্ছে, নাক আমাকে গন্ধ দিচ্ছে, বাট আই ওয়াজ আনএবল টু সি। আমি এই দেখতে পেলাম না বলে মেয়েটা কেমন বুঝতে পারলাম না, তাও আমি পুরোপুরি আন্দাজ করে নিয়েছিলাম, শুধুমাত্র মেয়েটির চুলটা কেমন আমি বুঝতে পারলাম না। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। মেয়েটি যখন নামছে, আমি তো আমার বসার জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম, আবার বসে পড়েছি, কিন্তু এই ডোরওয়েতে মেয়েটি যখন নামছে তখন একটা কনফিউশন, একটু হইহট্টগোলের মতো হলো। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। একজন লোক, মেয়েটি নামছে, একটি যাত্রী, নতুন একজন যাত্রী সাহারানপুর স্টেশনে উঠছে, সেই ভদ্রলোকের গলার আওয়াজ পাওয়া গেল, সে যেন ক্ষমা প্রার্থনা করছে, সরি ম্যাম ভুল হয়ে গেছে, এরকম একটু কথা বলছে। তাহলে আমি আন্দাজ পেলাম মেয়েটির সাথে হয়তো বা এই ওঠা নামাতে একটা আনওয়ান্টেড ধাক্কাধাক্কি হয়ে গেছে, সেইটার জন্যেই ভদ্রলোক ক্ষমা চাইছেন। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন। এবার দরজাটা আবার বন্ধ হয়ে গেল, তার মানে মেয়েটি নেমে গেল, এবং যে ভদ্রলোক ট্রেনে উঠলেন সে পুরোপুরি উঠে পড়েছে, তার জিনিসপত্র উঠে গেছে, দরজা বন্ধ হয়ে গেল। আর এখনকার দিনের মতো তখনকার দিনে খুব অত ট্রেনে ভিড় হতো না, ওই একজন দুজন প্যাসেঞ্জার, ঠিক আছে। আই রিটার্ন টু মাই বার্থ। আমি তখন ওই হতবুদ্ধি হয়ে একটু দাঁড়িয়েছিলাম, মেয়েটাকে বিদায় জানাবো, চলে গেল, এবং আমি সেই চুল ছোবো কি ছোবো না ভেবে আলটিমেটলি আমি আবার আমার বার্থে ফেরত এলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল অ্যান্ড উই মুভড অফ। গার্ড হুইসল বাজালো এবং আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো। ওয়ান্স এগেইন আই হ্যাড এ গেম টু প্লে উইথ এ নিউ ফেলো ট্রাভেলার। আবার আমাকে সেই খেলাটা খেলতে হবে যেটা মেয়েটার সাথে খেললাম, যে মেয়েটাকে গোটা যাত্রাপথে বুঝতেই দিলাম না যে আমি অন্ধ।
এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই খেলাটা আবার খেলতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে, আমরা বলছি দ্য ট্রেন গ্যাদার স্পিড, আস্তে আস্তে ট্রেনের গতি শুরু হয়ে গেল, স্পিড বাড়লো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, আবার সেই চাকার আওয়াজ শুরু হয়ে গেল, আমরা দেখতে পেলাম। এবং তারপরে দ্য ক্যারেজ গ্রোড অ্যান্ড শুক, যেই ট্রেন চলতে শুরু করেছে আমরা দেখলাম এই ক্যারেজের গ্রোন্ড অ্যান্ড শুক, ওই আওয়াজ হতে শুরু করলো চাকার, এবং কাঁপতে শুরু করলো। হাই স্পিডের ট্রেন যখন স্পিড নেয় তখন আমরা দেখি যে আস্তে আস্তে ট্রেন কাঁপতে ঝাঁকুনি শুরু হয়, সেই ঝাঁকুনি শুরু হলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি আবার ওই হাত দিয়ে ফিল করে জানলাটাকে খুঁজে তার সামনে বসলাম। এবার আর ভেতরে মেয়েটি যেহেতু নেই, ন্যারেটর কথক একটু আনমনাই হয়ে গেছেন, তাই তিনি জানলা দিয়ে বাইরেই তাকিয়ে আছেন মুখটা ঘুরিয়ে। নতুন যে প্যাসেঞ্জার মেয়েটির জায়গায় এসে বসেছে তার দিকে ঘুরিয়ে কত দূর যাবেন, দেরাদুন অবধি যাবেন কিনা, এই কোশ্চেন এখনও রিপিট করার মতো জায়গা আসেনি। এইটা মানে হি ইজ স্টিল এনজয়িং দ্য প্রেজেন্স, যে মেয়েটির প্রেজেন্স ইন অ্যাবসেন্স, মেয়েটির অনুপস্থিতিতেও মেয়েটির উপস্থিতিটা ভোগ করা তিনি এনজয় করতে চাইছেন, তাই জন্যই তিনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, আমি কোন দিকে তাকিয়ে আছি? এক দৃষ্টি বাইরের দিনের আলোর দিকে, যেটা আমার কাছে অন্ধকার, সাদা অন্ধকার। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. বাইরে নানা কিছু ঘটে যাচ্ছে, আমার কাছে এটা একটা নতুন খেলা মনে হলো, যে বাইরে কি কি হচ্ছে আমি আন্দাজ করি। যেরকম তখন মনুষ্যক্ষে ফিল করতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফের পোস্ট পেরিয়ে যাচ্ছে, তাহলে এবার ব্রিজ পেরোলো, তাহলে এখানে নদী আছে, এইরকম আমি কিছুক্ষণ ফিল করতে শুরু করি। The man who had entered the compartment broke into my reverie. এই রেভারি কথাটার বাংলা হচ্ছে দিবা স্বপ্ন। আমি এখানটায় লিখে রেখেছি রেভারি, দিবা স্বপ্ন, ডে ড্রিম, জেগে স্বপ্ন দেখা। তো আমি এই যে একটা জেগে স্বপ্ন দেখছিলাম, বাইরে তাকিয়ে নানা কথা মাথায় ভিড় করে আসছে, আমি সে কথা ভাবছিলাম, সেই সময় হঠাৎই আমার যে নতুন সহযাত্রী, দ্য নিউ কো প্যাসেঞ্জার, তার কথা আমার এই দিবা স্বপ্নটাকে ভাঙালো। সে আমাকে বলল, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড। একটু ব্যঙ্গ করার সুরেই বলল যে আপনি বোধহয় একটু হতাশই হলেন, এতক্ষণ একজন সুন্দরী সহযাত্রিনী ছিল, তার দিকে বেশ হয়তো তাকিয়েছেন, কিন্তু এখন আমি একজন পুরুষ মানুষ, সেই রকম সুন্দর নই, তাই জন্য বোধহয় আপনারা আমার দিকে তাকানোর আগ্রহ হচ্ছে না, আমার সাথে কথা বলার আগ্রহ হচ্ছে না, আপনি জানলা দিয়ে বোধহয় বাইরে তাকিয়ে আছেন। তো বলছেন, he said, I am not nearly as attractive a traveling companion as the one you have just left. যে আমি বোধহয় ওই জাস্ট যে এক্ষুনি নেমে গেল সেই মেয়েটির মতো খুব আকর্ষণীয় সহযাত্রী নই, সেই জন্যই বোধহয় আপনি আমার সাথে কথা বলছেন না, আমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু ন্যারেটর অ্যাকচুয়ালি বাইরের দিকে তাকিয়েও যে কথা আমি বললাম, হি ওয়াজ স্টিল ট্রাইং টু এনজয় দ্য প্রেজেন্স অফ দ্য গার্ল ইন হার অ্যাবসেন্স, মেয়েটির অনুপস্থিতির মধ্যেও তার উপস্থিতিকে উপভোগ করার চেষ্টা করছিলেন। তো আমরা দেখি এখানে যখন এই কথা বলল, ন্যারেটর এবার নিজেও কথা বলতে শুরু করলো, তাই মেয়েটির প্রসঙ্গ আসাতে দেখলো যে না, এর সাথে মেয়েটির প্রসঙ্গ নিয়ে যখন কথা হচ্ছে তাহলে আমি এখানেও মেয়েটির উপস্থিতি ফিল করতে পারি, তাই ন্যারেটর ঘুরে এবার বলছেন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। বলে হ্যাঁ সত্যি মেয়েটি খুব ইন্টারেস্টিং ছিল, আমার সাথে এতক্ষণ এলো তো। আই সেইড, এবার বলার পরেই আমি হঠাৎ একটা কোশ্চেন করে ফেললাম, যে ছবিটা আমার মনে খুব অস্থির হয়ে আসছে, যে আমি কমপ্লিট করতে পারছি না, যে ছবিটা আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে, যে মেয়েটি সম্পূর্ণ আমি ভেবে নিয়েছি, কিন্তু মেয়েটির চুল কেমন সেইটা যদি না বসাতে পারি
তাহলে আমার মনের ভেতরের আঁকা ছবিটা কমপ্লিট হবে না। সেই কমপ্লিট করার জন্য একটা শেষ চেষ্টা করলাম যে আমি তো দেখতে পাইনি মেয়েটার চুল কীরকম, আমি মেয়েটাকে জিজ্ঞেসও করিনি, এবং মেয়েটার চুলে আমি হাত দেওয়ার যে চেষ্টা করেছিলাম সেটাও শেষ পর্যন্ত সফল হয়নি। তাহলে শেষ চেষ্টা কি? এই যে ন্যারেটর, তার সামনে বসে থাকা যে সহযাত্রী, এর সাথে কিন্তু ওই দরজাতে ঢোকার মুখে একটা কনফিউশন হয়েছিল। তাহলে সেইখানে নিশ্চয়ই সহযাত্রীটি, তারও নিশ্চয়ই এইটুকুর মধ্যে যখন বললেন যে অ্যাট্রাকটিভ কো প্যাসেঞ্জার, তাহলে নিশ্চয়ই সেও লক্ষ্য করেছে মেয়েটিকে। তাহলে তার মুখ থেকে জেনে নিই মেয়েটির চুল কেমন ছিল। তাই ন্যারেটর বলছেন, ক্যান ইউ টেল মি, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? আচ্ছা, এটা একটু বলবেন, আপনি তো মেয়েটিকে দেখেছেন নামার সময়, মেয়েটির চুলটা লম্বা ছিল না ছোট ছিল? আবার একবার কিন্তু মিস্টেক হয়ে গেল, কারণ যে মেয়েটি তোমার সামনে এতক্ষণ বসছিল, তুমি দেখলে না তার চুলটা লম্বা ছিল না ছোট ছিল, আর তুমি আমাকে একজন জাস্ট ট্রেনে উঠলাম আমি, এখন তাকে জিজ্ঞেস করছো। এখানেও কিন্তু ধরা পড়ার আরেকবার চান্স হয়ে গেল যে সে অন্ধ, কিন্তু তাহলেও তিনি বুঝতে দেবেন না। তো হঠাৎ করে প্রশ্ন শুনে সেই নতুন সহযাত্রী সে একটু ইতস্ততই করছে, একটু ঘাবড়ে যাচ্ছে। এটা আবার কী ধরনের প্রশ্ন? আই ডোন্ট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজলড। একটু হতবুদ্ধি বলছে, আমার মনে নেই মেয়েটির চুল কেমন, আমি ঠিক বলতে পারবো না, আমি তো ওইভাবে লক্ষ্য করিনি। হি সেড সাউন্ডিং পাজলড, ইট ওয়াজ আর আইজ আই নোটিসড। বলছে বরং আমি মেয়েটির চোখ দুটোকে নজর করেছি, নট আর হেয়ার। ওইটুকুর মধ্যে ওর চুল লক্ষ্য করার আমার সময় হয়নি, কিন্তু আমি ওর চোখ লক্ষ্য করেছি। শি হ্যাড বিউটিফুল আইজ। মেয়েটির চোখ দুটো অপূর্ব সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু দুঃখের বিষয় যে মেয়েটার চোখ দুটো কোনো কাজের নয়। কেন? শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ডিডন্ট ইউ নোটিস? মেয়েটা তো সম্পূর্ণ অন্ধ ছিল, আপনি এতক্ষণ ট্রেনে বসে থাকলেন, আপনি লক্ষ্য করেননি? এইখানে আমরা দেখলাম যে স্টার্টলিং এন্ডিং অফ এ স্টোরি। শর্ট স্টোরি যেভাবে ছোট গল্প শেষ হয়, সেইভাবে ন্যারেটর বললেন। ন্যারেটর এতক্ষণ গোটা ট্রেন যাত্রা ফ্রম রোহানা টু সাহারানপুর কি চেষ্টা করেছেন? মেয়েটিকে বুঝতে দেবেন না আমি অন্ধ। অথচ দেখা গেল গল্পের শেষে এসে মেয়েটি গোটা যাত্রাপথে ন্যারেটরকেই বুঝতে দেয়নি যে মেয়েটিও অন্ধ। তাহলে এই ট্রেনে ফ্রম রোহানা টু সাহারানপুর যে দুজন কো প্যাসেঞ্জার ছিল, তারা দুজনাই কিন্তু অন্ধ ছিল। এবার ন্যারেটর যেরকম খুব সচেতনভাবে ছিলেন যে মেয়েটিকে বুঝতে দেবেন না, মেয়েটিও সম্ভবত সচেতন ছিল ন্যারেটরকে বুঝতে দেবে না, কিন্তু সত্যিই ন্যারেটর বুঝতে পারেননি। কাহিনীর শেষে এসে ওই কো প্যাসেঞ্জারের সাহায্যে জানতে পারলেন যে দ্যাট গার্ড ওয়াজ অলসো ব্লাইন্ড। তো এইটাই হচ্ছে দ্য গল্পটার আইরনি। এটা একটা বড় প্রশ্ন হয় যে হোয়াট ইজ দ্য আইরনি অফ দ্য স্টোরি, যেখানে আমরা দেখলাম প্রচণ্ড সচেতনভাবে গল্পের কথক পুরো যাত্রাপথে চেষ্টা করলো যে মেয়েটিকে বুঝতে দেওয়া হবে না যে তিনি অন্ধ, কিন্তু গল্পের শেষে দেখলেন তিনি নিজেই বোঝেননি যে মেয়েটা অন্ধ। এইটাই হচ্ছে গল্পের সবথেকে ইন্টারেস্টিং পার্ট। আমরা এইভাবে গল্পটার পড়াটা শেষ করলাম। তাহলে এই গল্পটা খুব মজাদার গল্প। গল্পটাকে যদি আমরা বারে বারে রিডিং দিই, আমাদের যেরকম রিডিং স্কিল ডেভেলপ করবে, আমরা এই গল্পের অবজেক্টিভগুলো এমসিকিউগুলো করতে পারবো। গল্পটা ইন্টারেস্টিং গল্প বলে আমাদের খুব একটা বোর লাগবে না, তাই জন্য বলবো বারে বারে গল্পটাকে পড়তে। এখন আগের দিন আমরা যেভাবে করেছিলাম, যে পার্টটুকু পড়েছিলাম সেই পার্টের মধ্যে কিছু ওয়ার্ডের মানে আমি লিখে দিয়েছিলাম। আজকেও আমরা যে পার্টটা পড়লাম সেই পার্টের ওপরে কিছু ওয়ার্ডের মানে আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। আমরা গল্পটা শেষ করেছি, এইবার সেই ওয়ার্ড মিনিংগুলো নিয়ে একটু আলোচনা করি। আজকের পার্টের মধ্যে ল্যান্ডস্কেপ কথাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ল্যান্ডস্কেপের বাংলা হচ্ছে নৈসর্গিক দৃশ্য, এ পিকচার অফ এ সিন অফ ল্যান্ড, স্পেশালি অফ কান্ট্রি সাইড। একটা দৃশ্যের ছবি হবে, বিশেষ করে স্থলভাগ বা তার সাথে ল্যান্ড শুধু নয়,
ওয়াটার থাকতে পারে, রিভার থাকতে পারে, মাউন্টেন থাকতে পারে, ন্যাচারাল বিউটি হবে। তো এই পিকচার অফ এ সিন অফ এ ল্যান্ড অর ন্যাচারাল বিউটি, স্পেশালি অফ কান্ট্রি সাইড, বিশেষত আমরা যখন দেখি গ্রাম বা মানে গ্রামের দিককার ছবি, জঙ্গলের দিকের ছবি, কান্ট্রি সাইডের ছবি, সেইটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ। এর পরের শব্দ আমরা পেয়েছি ভেঞ্চার্ড, VENTURED। ভেঞ্চার্ড হচ্ছে সাহস করে বলেছিল, সেইড সামথিং গ্যাদারিং কারেজ। পরের শব্দ আমরা পেয়েছি রিমার্ক। এই রিমার্ক হচ্ছে মন্তব্য বা কমেন্ট। তারপরের শব্দ পেয়েছি রেজিস্ট। রেজিস্ট কথাটার বাংলা হলো প্রতিহত করা, ইংরেজিতে আমরা বলবো টু উইথস্ট্যান্ড। পরের শব্দ পেয়েছি গ্যালান্ট, ওই যে ইউ আর এ গ্যালান্ট ইয়ং ম্যান। এই গ্যালান্ট কথাটা হচ্ছে সাহসী, ইংরেজি হচ্ছে কারেজিয়াস। পরের শব্দ বিয়ার। এই বিয়ার কথাটা এইখানে হচ্ছে সহ্য করা, টলারেট। এনকাউন্টার, ওই যে শি উইল ফরগেট দ্য ব্রিফ এনকাউন্টার। এনকাউন্টার হচ্ছে সাক্ষাৎ, মিটিং। ট্যান্টালাইজিং আমি আগেও বলছিলাম, মনোমুগ্ধকর। টেম্পটিং বাট উইদাউট রিজন। এছাড়া আরেকটা ওয়ার্ড লিঙ্গার্ড, ওই যে সেই ফ্র্যাগ্রেন্সটা লিঙ্গার করেছিল। লিঙ্গার্ড হচ্ছে দীর্ঘক্ষণ ছিল, স্টেইড ফর এ লং পিরিয়ড। অ্যান্ড রেভারি, শেষ শব্দ দিবা স্বপ্ন, ডে ড্রিম। তাহলে এইটুকু আমরা পেলাম আজকের যে গল্প যেখানে শেষ করেছি সেই অংশের ওয়ার্ড নোটস। এইবার আমরা চলে আসি এর অবজেক্টিভ কোশ্চেন, যা দিয়ে আমরা MCQও কভার করে ফেলতে পারব। আগের দিনও আমি ওই অংশটুকুর দিয়েছিলাম, আজকে এইবার আশা করি এই অংশটা সবার বোঝা হয়েছে। এইবার আমরা চলে আসছি অবজেক্টিভস। এই অবজেক্টিভ কোশ্চেন্সে আমরা যদি দেখি, আগের দিন আমরা বেশ কতগুলো অবজেক্টিভ করেছিলাম। আজকে যদি আমরা করি তাহলে এক নম্বর এটা হতেই পারে, why did the narrator move to open window and face it? তাহলে ন্যারেটর কেন ওপেন উইন্ডোর দিকে গেছিল? এইটা ভান করতে যে হি ইজ নট ব্লাইন্ড, এবং টু ফিল হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড, বাইরের দৃশ্য বা বাইরের ঘটনাবলী তিনি যে অবজার্ভ করছেন এটা বোঝানোর জন্য। 2 নম্বর কোশ্চেন হতে পারে, what did the narrator hear at the window? এই জানলার ধারে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে ন্যারেটর দেখতে তো কিছু পায়নি, কিন্তু কি কি শুনতে পেয়েছিল? সেই যে রামলিং অফ হুইলস, শ্রিকিং অফ হুইসেল বোধহয় ছিল, ইঞ্জিনের আওয়াজ, চাকার আওয়াজ, এবং সেই টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এইগুলো আমাদেরকে প্যান্টিং অফ ইঞ্জিন, এইগুলো উল্লেখ করতে হবে। 3 নম্বর, what did the girl want to know about
আউটসাইড। এই লেখকের কাছ থেকে বা ন্যারেটর, গল্পের কথকের কাছ থেকে এই বাইরের কি কি জানতে চেয়েছিল, এইটা হতে পারে। তারই উত্তরটাও আনসার, এটা আরেকটা কোশ্চেন হতে পারে। হোয়াট আনসার did the narrator give, why? কি উত্তর দিয়েছিল? কনফিডেন্টলি আনসার দিয়েছিল যে মেয়েটি জানতে চেয়েছিল কোনো জীবজন্তু আছে কিনা, আর ন্যারেটর আনসার দিয়েছিল যে না। কেন দিতে পেরেছিল? না, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল সেইটার থেকে। 5 নম্বর, why did the girl laugh pleasantly? এই যে হেসে উঠেছিল, ইন্টারেস্টিং ফেস আছে বলেছিল বলে। 6 নম্বর, what did the narrator compare the girl to? Compare the girl's voice to. ওই যে মেয়েটির গলার আওয়াজ কেমন তুলনা করেছিল কার সাথে? ওই যে মাউন্টেন স্ট্রিমের সাথে, সেইটার উল্লেখ করা। নাম্বার 7, what indicated that the station was নিয়ারবাই। স্টেশনটা যে অ্যাপ্রোচ করছে, এগিয়ে আসছে, সাহারানপুর স্টেশন, এইটা কোন কোন জিনিস ইন্ডিকেট করেছিল? ওই যে চাকার আওয়াজ বদলেছিল, ইঞ্জিনের হুইসেল শোনা যাচ্ছিল, এবং মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়েছিল। নাম্বার 8, how did the narrator want to get the answer of his unanswered question? তাহলে ন্যারেটর কি করে তার আনআনসার্ড কোশ্চেন, কোন কোশ্চেনটার আনসার পাওয়া যায়নি ন্যারেটরের, সেটা যে মেয়েটার চুল কেমন ছিল, তো এই প্রশ্নের উত্তর ন্যারেটর কিভাবে পাওয়ার চেষ্টা করেছিলেন? বাই টাচিং হার হেয়ার। এইটা এখানে উত্তর হতে পারে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কোশ্চেন আমরা করে রাখি এখানে। Why was the new co-passenger puzzled? ওই যে যখন জিজ্ঞেস করেছিল, এতক্ষণ জার্নির পরে জিজ্ঞেস করেছে চুলটা কেমন, তাহলে এটা পাজল হওয়ার কথা। আর 10 নম্বর, what had the new co-passenger noticed? তাহলে আমরা দেখলাম যে আজকে যে অংশটা আমরা পড়েছি তার মধ্যে
যদি আমরা মনে করি এই 10টা অবজেক্টিভ টাইপ কোশ্চেন গোটা গল্পটাকেও মনে রাখতে সাহায্য করবে, এবং শুধু তাই নয়, এর এমসিকিউ অবজেক্টিভ সবটা উত্তর দিতে সাহায্য করবে। আমি আবার একবার রিপিট করছি কোশ্চেনগুলো। 1 নম্বর, হোয়াই ডিড দ্য ন্যারেটর মুভ টু ওপেন উইন্ডো অ্যান্ড ফেস ইট? ন্যারেটর কেন ওপেন উইন্ডোর দিকে গিয়ে ওপেন উইন্ডোর দিকে মুখ করেছিল? হোয়াট ডিড দ্য ন্যারেটর হিয়ার অ্যাট দ্য উইন্ডো? জানলায় দাঁড়িয়ে কি কি আওয়াজ পেয়েছিল? হোয়াট ডিড দ্য গার্ল ওয়ান্ট টু নো অ্যাবাউট আউটসাইড? মেয়েটা বাইরে সম্পর্কে কি জানতে চেয়েছিল? হোয়াট আনসার ডিড দ্য ন্যারেটর গিভ? হোয়াই? মেয়েটিকে কি আনসার দিয়েছিলেন ন্যারেটর এবং কেন? আনসার দিয়েছিল যে কোনো ফরেস্টের কোনো জীবজন্তু নেই, কারণ তার আগের এক্সপিরিয়েন্স থেকেই ও জানতো সেটা। হোয়াই ডিড দ্য গার্ল লাভ প্লেসেন্টলি? মেয়েটি হেসে উঠেছিল কেন? ইন্টারেস্টিং ফেস বলেছিল বলে। হোয়াট ডিড দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য গার্লস ভয়েস টু? মেয়েটির গলার আওয়াজ কার সাথে তুলনা করেছিল? সেই মাউন্টেন স্ট্রিমের সাথে, লাইফফুল মাউন্টেন স্ট্রিম। হোয়াট ইন্ডিকেটেড দ্য স্টেশন ওয়াজ indicated that the station was nearby? স্টেশন যে কাছে সেটা কোনটা ইন্ডিকেট করেছিল? ওই যে চাকার আওয়াজ বদলে যাওয়া, হুইসেল বাজা, মেয়েটার তৈরি হওয়া। হাউ ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু গেট দ্য আনসার অফ হিজ আনআনসার্ড কোশ্চেন? মেয়েটির চুল কেমন, এইটার উত্তর পাওয়ার জন্য ন্যারেটর কি করতে চেয়েছিল? কিভাবে পেতে চেয়েছিল? চুলটাকে ছুঁয়ে, বাই টাচিং হার হেয়ার। হোয়াই ওয়াজ দ্য নিউ কো প্যাসেঞ্জার পাজলড? কেন পাজলড হয়েছিল নিউ কো প্যাসেঞ্জার? তার কারণ আমরা দেখছি যে এইখানটাতে নিউ কো প্যাসেঞ্জারকে ন্যারেটর জিজ্ঞেস করছেন মেয়েটির চুল কেমন ছিল, এতক্ষণ সামনে থেকেও তিনি বুঝতে পারেননি। এই কোশ্চেনটা তাকে পাজল করেছিল। হোয়াট হ্যাড দ্য নিউ কো প্যাসেঞ্জার নোটিসড? নিউ কো প্যাসেঞ্জার কি নোটিস করেছিল? নিউ কো প্যাসেঞ্জার নোটিস করেছিল মেয়েটির আইজ হুইচ ওয়ার ভেরি বিউটিফুল বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। মেয়েটির দুটো চোখ খুব সুন্দর কিন্তু এর কোনো কাজের নেই। এই 10টা দিয়ে আমরা অবজেক্টিভ কোশ্চেন শেষ করলাম। আমাদের সামনে আর একটু থাকলো এই অংশের ব্রড কোশ্চেন আমরা কি করব। এবার এই অংশের যে ব্রড কোশ্চেন আমরা যদি দেখে নিই, আগের দিন আমি ব্রড কোশ্চেনেরও লিস্ট করে দিয়েছিলাম, আর এই পার্টের থেকে ব্রড কোশ্চেন কি কি কভার করা দরকার সেইটুকু আমি লিখে দিচ্ছি। এইবার আমরা ব্রড কোশ্চেন যদি দেখি, তাহলে এই অংশ থেকে যে ব্রড কোশ্চেনগুলো আমাদের কভার করা উচিত সেইটা হচ্ছে 1 নম্বর, ডু ইউ সি এনি do you see any animal? Do you see any animals? এই লাইনটা তুলে কিছু কোশ্চেন্স হতে পারে। এবার এইটার উপর বেস করে যে যে প্রশ্ন হতে পারে সেইগুলোকে করা। 2 নম্বর যেরকম হতে পারে, হু আস্কড হুম, why, what was the reply, how could the person get, এইগুলো কোশ্চেন হতে পারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে, হোয়াট ইজ দ্য আইরনি of the conversation between the girl and the narrator, অথবা হোয়াট ইজ দ্য আইরনি অফ দ্য স্টোরি, এটাও প্রশ্নটাকে করা যেতে পারে। পরের কোশ্চেনটা, হাউ ডিড দ্য narrator
flattered with the girl. অর্থাৎ এই মেয়েটির সাথে কিরকম ভাবে ফ্ল্যাটার করেছিল আর এরই সাথে হাউ ডিড দ্য গার্ল react to it. চার নম্বর, how was the mental state of the narrator when the girl was about to get down. মেয়েটি যখন নেমে যাবে তখন মানসিক অবস্থাটা যখন বুঝতে পারছি, অ্যাপ্রোচ করছে টাইম, তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই মেনলি চারটে প্রশ্ন যদি আমরা মাথায় রাখি যে ডু ইউ সি এনি অ্যানিমালস, এর ওপরে যে কোনো প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ দ্য আইরনি অফ দ্য কনভারসেশন, এইটা একটা হতে পারে। আর হাউ ডিড দ্য ন্যারেটর ফ্ল্যাটার উইথ দ্য গার্ল, হাউ ডিড দ্য গার্ল রিয়াক্ট টু ইট, এইটা একটা হতে পারে। আর হাউ ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু গেট ডাউন। তো এই কটা প্রশ্ন যদি আমরা উত্তর তৈরি করে রাখি এখন থেকে, তাহলে আমাদের কোনো সময় কোনো কিছুতেই অসুবিধে হবে না। এইটুকু বলে আমরা আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, এই বলে আমি শেষ করলাম।